আজকে পাবদা মাছ হবে কচু বই দিয়ে রান্না। এটা গরম হয়ে গেছে, আমি সরিষার তেল দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে কিন্তু কষাতে হবে। সারাদিন এত কাজ করি ভাই রে, তারপরে কিন্তু সংসার কোনো দাম নেই আমাদের। ওই তো সংসার ধর্মটা করতে হবে, এটাই মাঝে মাঝে ভাবতে কিন্তু অবাক লাগে। এখন আমার পেঁয়াজটা কিন্তু সুন্দর লাল হয়ে গেছে। এখন কিন্তু আমি এক এক করে সব মশলা কিন্তু দিয়ে দিব। এখানে কিন্তু জিরা, রসুন, আদা এগুলো কিন্তু সবগুলো আমি পাটাতেই বেটেছি। আমি ম্যাক্সিমাম পাটাতেই বাটি, কারণ পাটায় বাটা মশলাটা কিন্তু খেতে ভালো লাগে। এটাকে একটু সুন্দর করে কষাতে হবে বেশ খানিকক্ষণ। পর্যায়ে হলুদের গুঁড়ো দিয়ে দিব, হলুদ, মরিচ গ্যাস সঙ্গে মেখে দিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে। একটু জল অ্যাড করবো। এটাকে আবারও একটু ভালো করে কষাতে হবে। একটু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আবারও কষাতে হবে। তো আমি কিন্তু মাছটা কিন্তু ভাজবো না, ঠিক আছে? শুধু এই যে কচুগুলো আগে থেকে সিদ্ধ করা, তো এখন আমি ঢেলে দিয়ে দিব, জল অ্যাড করবো। যেহেতু পাতলা মাছ এই জন্য ভাজলাম না। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। রান্না শেষ হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। এই যে দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা। মানে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এই যে দেখুন।